আগের ভিডিওতে আদ্বৈক একোদ্দিষ্ট শ্রাদ্ধ নিয়ে আলোচনা করেছি। এই আদ্বৈক একোদ্দিষ্ট শ্রাদ্ধ যাই হয়ে যাচ্ছে, তারপরেই আমাদের প্রত্যেক মাসে মাসে এক একটি করে মাসিক শ্রাদ্ধ করতে হয়, দ্বাদশ মাস পর্যন্ত। কেন এই মাসিক শ্রাদ্ধটি করতে হবে? সেখানে বলা হচ্ছে আমাদের 30 দিন সমান প্রেত লোকের একদিন। এই জন্য আমাদের এইরূপ যে প্রতি মাসে মাসে শ্রাদ্ধর ব্যবস্থাটি আছে। অনেকেই এইটি প্রতি মাসে মাসে করতে পারেন না, তাহারা গিয়ে একবারে বছরের শেষে গিয়ে করেন বাৎসরিক শ্রাদ্ধ। তথাপি অভিপ্রায় বলছে যে প্রতি মাসে মাসেই এই মাসিক শ্রাদ্ধ করতে। কেন, তার বিধান কীরূপ, সেটি কীরূপ রয়েছে। যখনই শ্রাদ্ধাদি ক্রিয়া মানে আদ্বৈক একোদ্দিষ্ট শ্রাদ্ধ, অর্থাৎ আজ একের উদ্দেশ্যে প্রথম যে শ্রাদ্ধটি হয়ে যাচ্ছে, তারপরেই আমাদের প্রেত গমন করছে যমদূতকে সঙ্গে নিয়ে। এরপর সে কোথায় গমন করছে? সে প্রেত লোকের উদ্দেশ্যে গমন করছে। অর্থাৎ সাধারণ অর্থে আমাদের মাস 12টি, তাহলে 12টি মাসে 12টি মাসিক পিণ্ড দিয়ে আমাদের শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন করতে হবে। তথাপি আমাদের দিতে হচ্ছে 14 অর্থাৎ 14টি পিণ্ড। কেন দিতে হচ্ছে? কারণ এই যে পঞ্চম মাস থেকে ষষ্ঠম মাসের দূরত্বটা একটু বেশি, এবং একাদশ মাস থেকে দ্বাদশ মাসের দূরত্বটা একটু বেশি। যেমন প্রেত যখনই শ্রাদ্ধাদি কর্ম হয়ে যাচ্ছে, যখনই সে গমন করছে প্রেতলোকের উদ্দেশ্যে, তখন ধরে নেওয়া যাক একটি স্টেশন আছে। সে এইরূপ 14টি স্টেশন যাবে। তার মধ্যে সে যখনই ওই পঞ্চম স্টেশনে গিয়ে উপস্থিত হচ্ছে, পঞ্চম স্টেশনে গিয়ে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ষষ্ঠ স্টেশন পর্যন্ত যাওয়ার মধ্যে যে দূরত্বটি আছে, সেই দূরত্বটি অধিক। সেই জন্য ঠিক তার পঞ্চম এবং ষষ্ঠ স্টেশনের মধ্যখানে একটি হল স্টেশন করে দেওয়া হয়েছে। আর এটিকেই বলা হচ্ছে ঊনষান্মাসিক, প্রথম ঊনষান্মাসিক। একইভাবে একাদশ এবং দ্বাদশ যে মাসিক রয়েছে, সেখানেও একটি হল স্টেশন রূপ কল্পনা করা হয়েছে। এটিকেই বলা হচ্ছে দ্বিতীয় ঊনষান্মাসিক। ঊনষান্মাসিক করার অর্থ, কথার অর্থ হচ্ছে যে আগের দিন, আগে করা। অর্থাৎ যেদিনকে আমরা এই মাসিক শ্রাদ্ধগুলি করব, অর্থাৎ ষষ্ঠ মাসিকের যে শ্রাদ্ধটি করব, ঠিক তার আগের দিন আমাদের এই ঊনষান্মাসিক শ্রাদ্ধটি করতে হবে প্রথম। ঠিক তার আগের দিন আমাদের ওই দ্বিতীয় ঊনষান্মাসিক শ্রাদ্ধটি করতে হবে। এই জন্যই শাস্ত্রে 14টি পিণ্ডের ব্যবস্থা রয়েছে। শ্রাদ্ধাদি কর্ম হয়ে যাচ্ছে, তারপর প্রেতদেহ কোথা থেকে কোথায় গমন করছে সেটি বিষয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলছে প্রেত যাই শ্রাদ্ধ হয়ে গেল তখনই সে যমদূতের সঙ্গে গমন করছে। প্রথমেই সে জায়গাটি যাচ্ছে, তার নাম হচ্ছে সৌমপুর। দ্বিতীয় যে জায়গাটিতে যাচ্ছে তার নাম সৌরীপুর। তৃতীয় যে জায়গাটিতে যাচ্ছে তার নাম গন্ধর্বপট্টনগর। গন্ধর্বপট্টনগরে যখন যাচ্ছে, চতুর্থতে যাচ্ছে শৈলাগম নগর, পঞ্চমে যাচ্ছে ক্রঞ্চপুর, এবং প্রথম ষান্মাসিকে যেখানে যাচ্ছে সেই জায়গাটির নাম হচ্ছে কুরপুর। ওই যে হল স্টেশনের কথা বললাম, এগুলোকে এক একটা স্টেশন রূপ কল্পনা করা হয়, করে নিন তাহলেই হবে। এরপর ষষ্ঠ মাসিকে যাচ্ছে চিত্রভবন নগর। সপ্তম মাসিকে যাচ্ছে বহবাস্পদপুর। অষ্টম মাসিকে যাচ্ছে দুঃখদপুর। নবম মাসিকে যাচ্ছে নাশকন্দপুর। দশম মাসিকে যাচ্ছে সুসপ্তভবন নগর। একাদশ মাসিকে যাচ্ছে রৌদ্রপুর। ঠিক একাদশ মাসিক যাই হয়ে যাচ্ছে,
দ্বিতীয় যে ষান্মাসিক অর্থাৎ ঊনষান্মাসিক যেটাকে আমরা বলা হচ্ছে, সেখানে যাচ্ছে পয়োবর্ষণ নগরে, এবং দ্বাদশ মাসিকে যাচ্ছে সীতাড্ড নগর। এই দ্বাদশ মাসের মাসিকটি হয়ে গেলেই তারপরেই সপিণ্ডন। সপিণ্ডন হয়ে যাবার পর এই প্রেত যমদূতের সঙ্গে যাচ্ছে বহুভীতি নগরে। সপিণ্ডকরণ হয়ে যাবার পর বহুভীতি নগরে গিয়ে প্রেত দেহ অর্থাৎ পিণ্ডজ দেহ রয়েছে সেটি পরিত্যাগ করে সেখানে ভোগ দেহ তার গঠন হচ্ছে, এবং সে যমদূতের সঙ্গে আবার পশ্চাৎ গমন করছে। এই সামগ্রিক তথ্যটি পাবেন আপনারা গরুড় পুরাণে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই দেবেন, লাইক করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।